गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। श्रद्धेय श्री असीम कुमार हालदार महाशय तार जीवने घटा परम दयालेर अशेष कृपार कथा उल्लेख करेছেন। তিনি কিভাবে परम दयालेर आशीर्वाद लाभ करे जीवन के सुंदर सुमधुर करते पेरेছেন, কিভাবে तार जीवने एक मारात्मक फाड़ा केटे गिये তিনি मृत्यु मुख থেকে ফিরে আসেন, সেই কথা কিন্তু তার শ্রীমুখে তিনি বলেছেন। আমরা আজকে परम दयालेर সেই অশেষ কৃপার কথা, परम दयालेर आशीर्वादेर কথা, তার শ্রীমুখে বলা সেই সমস্ত ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। তিনি বললেন, একবার গ্রীষ্মের ছুটিতে হাবড়ার বাড়ি গিয়ে ঘরের এক্সটেনশন করাবো। বাবাকে বলতেই বাবা বললেন, হ্যাঁ করো। কিন্তু একটি বেলগাছ এমন জায়গায় ছিল তাতে খুবই অসুবিধা। আমি ভাবছি লোকে বলে বেলগাছ কাটতে নেই, আবার ওই জায়গায় গাছটাকে রাখাও যায় না। কয়েকবার ঠাকুরকে ডাকলাম, ঠাকুর কি করা যায়? ওমা, পরের দিন বারান্দায় বসে আছি, সকাল 10টা সাড়ে 10টা হবে। মা স্নান করে বারান্দা সিঁড়িতে এসে দাঁড়িয়েছেন। গিন্নি বারান্দায় বসে তরকারি করছিল, আর গাছটি মরমর করে উবড়ে গেল। ডালপালা মার কাছাকাছি এলেও মায়ের থেকে 6-7 ইঞ্চি দূরেই ছিল। আমি ভাবছি এ কি রকম কাণ্ড ঘটলো, না ঝড় না বৃষ্টি না অন্য কিছু, গাছটি এমনি এমনি উবড়ে গেল, সামান্য বাতাসও ছিল না। ভাবনায় ফেলে দেওয়ার মতো ঘটনা, অথচ কারোর এক কণা ক্ষতিও হলো না। দয়াল সার্থক তোমার নাম, সত্যিই তুমি অন্তর্যামী। গতকালের আমার ডাক তোমার কাছে পৌঁছেছিল, তাই বেলগাছ কাটার হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো। বারে বারে পরিচয় পেয়েও দ্বন্দ্ব যায় না, সন্দেহ ঘটে না। আসলে ইষ্ট সঙ্গ আমার খুব একটা হয় না, আচার্য সঙ্গও করেছি কম, তাই দোদুল্য মানতা আসে মাঝে মধ্যে। এদিকে এখন ট্রেকারের ব্যবসার অবস্থা খুব খারাপ। বহু গাড়ি হয়েছে, আয়ের থেকে ব্যয় বেশি। রিজার্ভ ভাড়া কিছু হয়, তাই দিয়েই কোনো রকমের গাড়ি রানিং রাখা হয়েছে। ট্রেকারটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি, তেমন খদ্দেরও পাচ্ছি না। সেবার দেওঘরে গেলাম একা। সকালে প্রার্থনা সেরে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বদ্দাকে প্রণাম সেরে গেলাম আচার্যদেবকে প্রণাম করতে। আমি প্রণাম করে মাথা তুলতেই ডান দিক থেকে শ্রদ্ধেয় দুলাল মজুমদারদা বললেন, অসীমদা কাল এসেছেন। তিনি আচার্যদেবের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অসীমদা গিদিনিতে থাকেন, পাশেই একটা স্কুলে শিক্ষকতা করেন, পুরানো সৎসঙ্গী এরা। পরম পূজ্যপাদ আচার্যদেব জিজ্ঞাসা করলেন, গিদিনি আশ্রম কত দূরে? বললাম, সদর রাস্তার থেকে 8-9 মিনিট দূরে, ভেতরের রাস্তাতে গেলে 6-7 মিনিট। তখন দুলালদা বললেন, অসীমদার ঘরের ছাদ থেকে মন্দিরের চূড়া দেখা যায়। শ্রী শ্রী আচার্যদেব তখন বললেন, দুলালদা, অনিল মাস্টার মহাশয়ের খবর কি? আমি বললাম, উনি গিধনি আশ্রম থেকে বেরিয়ে গিয়ে সরডিহায় একটি আশ্রম করেছেন, ওনার সাথে কিছু ঋত্বিক অধৈর্য যাজকও আছে। শ্রী শ্রী আচার্যদেব জিজ্ঞাসা করলেন, সরডিহা কত দূর? আমি বললাম, গিধনি খড়গপুরের মাঝামাঝি। উনি শুনে কিছু বললেন না। তারপর আমি প্রণাম করে উঠে এসেছি। শ্রী শ্রী আচার্যদেব তখন ইচ্ছা প্রকাশ করছেন, গিদিনিতে বড় সৎসঙ্গ করা লাগে, শ্রদ্ধেয় কার্তিকদাকে নিয়েই করা লাগে। একথা শ্রদ্ধেয় দুলালদা আমাকে পরে বলেছিলেন। আমি মেদিনীপুর মন্দিরে যাই মাঝে মাঝে, দুলালদা থাকলে ওনার বাড়িও যাই। আমি যদি বলি গিদিনির সৎসঙ্গ কবে হবে, উনি বলেন, হবে হবে, আমি আপনাকে জানাবো। দেখতে দেখতে মেদিনীপুরে পাটনা বাজারে কি বিরাট মন্দির, গেস্ট হাউস হয়ে গেল। আচার্যদেব ওখানে জুলাইয়ে ঋত্বিক কনফারেন্স করালেন। ওই উপলক্ষে গোটা মেদিনীপুর শহরে খুব সাড়া পড়ে গিয়েছিল, বহু লোকজন এসেছিলেন উৎসব উপলক্ষে, আমিও ছিলাম সে উৎসবে। এমনই করেই চলে যাচ্ছে। এদিকে ট্রেকারের ব্যবসার হাল আরো খারাপ। মাসে মাসে ট্রেকারের পিছনে টাকা ঢালতে হচ্ছে চালু রাখার জন্য। অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, মানসিক অবস্থাও খারাপ হচ্ছে ক্রমে ক্রমে। একটি ঘটনায় পুলিশ ট্রেকার ধরে থানায় নিয়ে যায় এবং কেস দেয়। আমি সেদিন ভোট নিতে বাইরে গিয়েছিলাম, এসে সব শুনলাম। উকিল ধরে 15 দিনের দিন ট্রেকার ঘরে আনলাম, ওদিকে ড্রাইভারের হলো জেল। আমার মানসিক অবস্থাটা বুঝুন। আমার 3 পুরুষের মধ্যে কেউ কোনোদিন পুলিশ থানা উকিল করেনি। ট্রেকার আবার চালাতে শুরু করলাম। অবস্থা এমন, ড্রাইভার হেল্পারের বেতনই দেয়া দেয়। পার্টসের দোকানে ধার বাকি বেড়ে যাচ্ছে, পার্টস আনতে গেলে মালিক গালিগালাজ করে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা। আমি প্রতিজ্ঞা করলাম, ট্রেকার আর চালাবো না। পূজার ছুটিতে 6 দিনের জন্য বাড়ি গেলাম। 3 দিন বাড়িতে, 3 দিন মধ্যম গ্রামে, শ্বশুরালয়ে, এই ছিল প্রোগ্রাম। নির্দিষ্ট দিনে মধ্যম গ্রামে চলে গেলাম।
পরের দিন সকাল 8টায় বললাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যাব, সবাই রেডি হও। গিন্নি বলল, তুমি এমন বলো না কেন, ভোরে বললে পারতে, ট্রেন 8:45-এ, বলছো রেডি হও। আমি বললাম হয়ে যাবে হয়ে যাবে, গুছিয়ে নাও। ছেলেরা আনন্দে লাফিয়ে উঠল। ট্রেন ধরে দমদম জংশনে নেমে পাতাল রেল ধরবো। আমরা টিকিট কেটে গিয়ে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ দরজা খুলে যেতেই আমি উঠে পড়েছি, কিন্তু ওরা কেউ উঠতে পারলো না, দরজা সজোরে বন্ধ হয়ে গেল। ওরা ওঠেনি দেখে আমি দাঁড়িয়েছিলাম দরজার ওপরে। দরজা সজোরে ধাক্কা মারলো থাই আর কোনোই জুড়ে। আমি সরে দাঁড়াতেই দরজা বন্ধ হলো, ট্রেন ছেড়ে দিল। পরের স্টেশনে নেমে আমি একটু বসলাম। ঘটনার আকস্মিকতায় আমি খুব চিন্তায় পড়ে গেলাম। টিকিট আমার কাছে, সব টাকা পয়সা আমার কাছে, কানে মাথায় জ্বালা করছে। বারবার হাত বুলিয়ে দেখার চেষ্টা করছি রক্ত বেরিয়েছে কিনা, না রক্ত বেরোয়নি। তখন আমি ঠিক করলাম অফিসে গিয়ে ঘোষণা করার, শিখা হালদার আপনারা যে কোনো ট্রেন ধরে পরের স্টেশনে আসুন, ওখানে অসীম হালদার অপেক্ষা করছেন। সেই মতো ওরা ঘোষণা করে দিল। আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়ালাম। মিনিট কয়েক পরে একটি ট্রেন এসে দাঁড়ালো। দূর থেকে দেখলাম ওরা সবাই নেমেছে, ওরা আমার দিকেই আসছে। কাছে এসে মিসেস খুব বকাবকি করলো আমাকে। বড় ছেলেও বললে, তুমি একটাও টাকা আমাদের দেবে না। আমি বললাম আজ অ্যাক্সিডেন্ট ছিল, আমার ভাড়া ছিল, ঠাকুর সেটা পার করে দিলেন। একটু বাদে মিসেস তার ব্যাগ থেকে আমার চশমা বের করে দিল, একদম অক্ষত। আমি বললাম কোথায় পেলে? ও বলল আমি পড়তে দেখেছিলাম প্ল্যাটফর্মের নিচে। একজন লোককে 20 টাকা দিতে সে চশমা তুলে দিল। যে ধরনের ধাক্কা খেয়েছিলাম তাতে থাই ভেঙে যেতে পারত, কান মাথা ফেটে যেতে পারত, আমি ছিটকে বাইরে পড়ে যেতে পারতাম, অথচ কিছুই হলো না, এক বিন্দু রক্তও পড়েনি। আমার পড়ে যাওয়া চশমা পেলাম অক্ষত ভাবেই। ঠাকুর দয়াল, তোমার কি দয়া, তুমি বলেছো আমি তোদের রক্ষা করি এইভাবে, এত রকম করে। ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে জল পড়লো কয়েক ফোঁটা। ঠাকুর এত দয়াময়, এত করুণাময়, তোমার এত দয়া। ওখান থেকেই সবাই একত্র হয়ে ভিক্টোরিয়া দেখে বাড়ি ফিরেছিলাম বেলা 2টো নাগাদ। সবাই শুনে একদম অবাক। সবাই বললেন, অসীম বড় বাঁচা বেঁচেছ। আমি বললাম আমার ঠাকুর আমাকে বাঁচিয়েছেন। মনে পড়ে গেল সেই বাণী, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। তাই ঠাকুরের কর্মকে কিন্তু সঠিকভাবে করতে হয়। ঠাকুরকে মেনে চললে সকল প্রকার বিপদ আপদ সহজেই কেটে যায়। বড় বড় বিপদ থেকে আমরা অল্পের ওপর দিয়ে বেঁচে যাই। এই জিনিসটা কিন্তু অনবরত ঘটতে থাকে, তিনি সর্বদা আমাদেরকে রক্ষা করেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের অশেষ কৃপা আপনাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।